পানিহাটি পৌরসভার পৌরপিতা ও তার ছেলের বিরুদ্ধে খড়দহ থানায় তোলাবাজি ও মারধরের লিখিত অভিযোগ দায়ের করলেন এলাকাবাসী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন দাস ও তার ছেলে যুব তৃণমূল কংগ্রেস নেতা বাপ্পা দাসের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি ও মারধরের ঘটনার অভিযোগ দায়ের করলেন খড়দহ থানায় এসে বুধবার রাতে পানিহাটি পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা। খড়দহ থানার সামনে দাঁড়িয়ে তারা অভিযোগ করেন, এতদিন প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে পারেননি, কিন্তু এখন রাজ্যের সরকারের পালাবদল ঘটেছে, যে কারণে তারা খড়দহ থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। তারা পৌরপিতা স্বপন দাস এবং তার ছেলে বাপ্পা দাসের বিরুদ্ধে যাতে যথাযোগ্য ব্যবস্থা নেয় প্রশাসন, সেই আর্জি জানান। আমি থানায় এসেছি। আমি 2-2.5 বছর আগে আমার বাড়িতে একটা বিশাল ঝামেলা হয়েছিল, এমনকি আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছিল, অনেক মারধর করেছিল আমাদের। এই যে আমাদের বাড়ির পাশে একজন আছে, তাকে নিয়ে কাউন্সিলরের ছেলে আমাদের বাড়িতে যেই বিপদ ঘটিয়েছে, একজনের যে কাউন্সিলরের ছেলে তার নাম হলো বাপ্পা দাস, আর যে করেছে মানে করিয়েছে ওদের টাকা খাইয়ে, সে হলো নাম হলো না ওই পটু সরকার আর সঞ্জীব সরকার, মানে ওর ভালো নাম সঞ্জীব সরকার আর ডাক নাম হলো পটু সরকার। সে এনে বাপ্পাদের টাকা খাইয়ে আমার বাড়ির উপরে প্রচুর অত্যাচার করেছে। আমার বাড়ির উপরে যা অত্যাচার করেছে, আমার টাচ ভেঙে দিয়েছে। সেদিনকে যদি আমার ছেলেটা ধরা পড়তো, আমার ছেলেকে সেদিনকে মেরেই ফেলতো এরা। আমার ছেলের উপরে একবার না 2-3বার অ্যাটাক করেছে, একবার না আরেকবার বারোমন্দির গঙ্গার ওখানেও অ্যাটাক করেছে। আর লাস্টের বার আমাদের বাড়িতে এত অত্যাচার করেছে সেটা আর বলার মতন না। আমার কাছে সব ছবি আছে, কাগজ আছে, সব কিছু। আমরা আজকে থানায় একটা অভিযোগ করতে এসেছি। আমরা পানিহাটি সুচর 2 নম্বর বাসিন্দা। আমাকে আজ থেকে 6 মাস আগে আমাকে মানে টাকা পয়সার ব্যাপারে হিসাবে একটা আমাকে তুলে নিয়ে এসে বাড়ি থেকে আমাকে মারা হয়েছিল। তার নাম হচ্ছে বাপ্পা দাস। ঠিক আছে, বাপ্পা দাস হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে, স্বপন দাসের ছেলে। কিসের জন্য আপনাকে তুলে নিয়েছে? আমার কাছে আধিক লোক টাকা পায়, আমি একটা বিপদের মধ্যে পড়ে ওনার কাছে একটা জায়গা পাই, যাতে আমাকে যেন কেউ কিছু না বলতে পারে। কিন্তু সেই হিসাবে উনি আমাকে বাড়ির থেকে তুলে নিয়ে এসে, যেহেতু যে টাকা যারা পায় ওনার বন্ধু বান্ধব হয়, এবার উনি কি করেছে সেই হিসাবে আমাকে তুলে নিয়ে এসে আমাকে রাত বিরাতে আমাকে মেরেছে। কবেকার ঘটনা? এটা 6 মাস আগেকার ঘটনা। আজকে কেন এসেছেন? আজকে থানা অভিযোগ করতে এসেছি। আমরা এই ভয়ের কালীনে আমরা থানায় কিছু জানাতে পারতাম না। আজকে আমরা যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, চারদিকে সব কিছু দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমাদের ওয়ার্ডে কিছু হচ্ছে না। এটা আমাদের ওয়ার্ডের ছেলেরা এখনো ভয় রয়েছে যে আমাদের কেন কিছু হচ্ছে না কেন। আমরা অভিযোগ করতে এসেছি যে আমাদের উপর যে অত্যাচারটা হয়েছে, সব জায়গায় যেমনি কাউন্সিলরদেরকে নিয়ে অভিযোগ হচ্ছে, কাউন্সিলরদের উপর থানা চড়াও হচ্ছে, কিন্তু আমাদের কাউন্সিলরের উপর কিছু হচ্ছে না কেন? আমাদের কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ডের সোদপুরের স্বপন দাস মহাশয়, যিনি ছিলেন পানিহাটি পৌরসভা। একাধিক অভিযোগ আছে। যেমনি আমি একটা ব্যবসায়ী, আমি আমার দিক দিয়েই বলছি, আমি একটা ব্যবসায়ী হয়ে আমার একটা দোকান আছে, আমি 19 বছর ধরেই ব্যবসা করছি। যবে থেকে শাসক দল এসছে তবে থেকে ওনারা মানে তোলাবাজি করার জন্য ধমক দিয়ে মানে টাকা চেয়ে বসে, হঠাৎ করে টাকা চেয়ে বসে। এই টাকা না দেওয়াতে রাস্তায় টর্চারিং করা, মারধর করা, পার্টি অফিসে ডাক করানো, এগুলো করানো। তারপরে জোর জোর টাকা আদায় করে। একটা দোকান আমার আছে যেখান থেকে আমি 30,000 টাকা ওদের থেকে তার বাবদ দিয়েছিলাম 2023 সালে। যে 2023 সালে দিয়েছিলাম, তারপর আমি একটা দোকান নতুন নিয়েছি। তখন নেওয়ার পরে আমাকে আবার ওরা ডাক করায়, পার্টি অফিসে ডাক করানোর পর আমার থেকে বাপ্পা দাস, মানে স্বপন দাসের ছেলে বাপ্পা দাস আর কুট্টি মণ্ডল ভাগ্নে হয়, এরা আমাদেরকে বসিয়ে ওখানে জিজ্ঞাসা করে যে দোকানটা কিসের হচ্ছে। আমি বলেছি এটা পার্লার হচ্ছে, লেডিস পার্লার। তো আমার থেকে 50,000 টাকা দাবি করে। তো আমি না দেওয়াতে টাকাটা আমি মানে বলেছিলাম, ওই মুহূর্তে আমার টাকা ছিল না, আমি দিতে পারছি না কোনো কারণে, আমি পরে দেবো বলেছিলাম। এই পরে দেওয়ার কারণে আমাকে কিছু বলেনি, না বলাতে ওখানে আমার দোকানের সামনে গিয়ে মদ্যপান করা, বাকি ছেলেদেরকে বসিয়ে ওখানে জুয়ার ঠেক বসানো, মানে নানা রকমের ডিস্টার্বেন্স করিয়েছে। আমার দোকানটা লাস্টে বন্ধ করতে হয়েছে। তারপর আবার টর্চারিং করার পর আমি গিয়ে টাকা, আমরা এই অভিযোগ নিয়ে এসেছি যেন আমাদেরকে প্রশাসন যেন আমাদেরকে ঠিক বিচার দেয়। আমরা বিচার চাইতে এসেছি এখানে। কেন আমি 30,000 টাকা ওখানে দিয়েছিলাম, 50,000 টাকা পার্লারের জন্য, 80,000 টাকা টোটাল আমি দিয়েছি তোলাবাজিতে। স্বপন দাস, বাপ্পা দাস আর কুট্টি মণ্ডল, এরা সব স্বপন দাসের দলে, মানে তৃণমূলের দলের।
নম্বর ওয়ার্ডে শাহজাহানের মতন হয়ে গেছে, শাহজাহান হয়ে গেছে, ওকে নিয়ে ঘোরাতে লাগবে একদম। শাহজাহান বলতে আমাদের উপরে যা অত্যাচার করেছে, আমরা বেঁচে আছি শুধু পরে আমরা থানায় কেস করে তাদের নামে কেস করতে পারিনি ভয়তে। আমাদের উপরে এরকম ফটো তুলেছি আমরা, আমরা কেস করেছি, আমাদের বলেছে হ্যাঁ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।